বন্ধুরা, ভারতের আকাশসীমা রক্ষায় কি এক মহাপ্রলয় ঘটতে চলেছে? 43 বিলিয়ন ডলারের এক বিশাল চুক্তি, 114টি রাফাল ফাইটার জেটের ভবিষ্যৎ আজ এক সুতোর ওপর দাঁড়িয়ে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, নো আইসিটি নো ডিল। অর্থাৎ হয় ফ্রান্স আমাদের শর্ত মানবে, না হলে ভারত এই ডিল থেকে চিরতরে সরে আসবে। কেন ভারত এত বড় ঝুঁকি নিল? কেন ফ্রান্সের নিজস্ব টেকনোলজি আজ ভারতের কাছে মাথা ব্যথার কারণ? আজ আমরা এই ভূরাজনৈতিক দাবার চালের গভীরে গিয়ে বিশ্লেষণ করব। সঙ্গে থাকুন, কারণ আজ পর্দার ফাঁস হবে এক ঐতিহাসিক লড়াইয়ের। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটি কোনো সাধারণ হেডলাইন বা গতানুগতিক খবর নয়। এটি ভারতের ডিজিটাল সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার এক চূড়ান্ত অগ্নি পরীক্ষা। আমরা জানি যে ভারত এবং ফ্রান্সের কৌশলগত বন্ধুত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অত্যন্ত গভীর। মহাকাশ গবেষণা থেকে শুরু করে প্রতিরক্ষা, ফ্রান্স সবসময় ভারতের পাশে দাঁড়িয়েছে। কিন্তু যখন টেবিলের ওপর 43 বিলিয়ন ডলারের মেগা ডিল থাকে, তখন আবেগ নয়, বরং জাতীয় স্বার্থই শেষ কথা বলে। আজ আমাদের বুঝতে হবে, বন্ধুত্ব আর ব্যবসার এই সূক্ষ্ম সীমারেখাটা আসলে কোথায়। বন্ধুরা, ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন সংখ্যা দ্রুত কমে আসছে, আর সেই ঘাটতি মেটাতে 114টি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট কেনার প্রক্রিয়া গত কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই 114টি যুদ্ধবিমান ভারতের আকাশসীমার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু এই আলোচনার মাঝপথে হঠাৎ করে মোদি সরকার এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রক এমন এক কঠিন শর্ত রেখেছে, যা ফ্রান্সের নামী কোম্পানির ড্যাসল্ট অ্যাভিয়েশনের কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ভারত সাফ জানিয়ে দিয়েছে, শর্ত না মানলে ডিল বাতিল। বন্ধুরা, স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে হেডলাইনটি দেখছেন, সেটি বর্তমান বিশ্বের বড় বড় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া তাদের লেটেস্ট রিপোর্টে অত্যন্ত স্পষ্টভাবে লিখেছে যে ভারত এই ঐতিহাসিক চুক্তি থেকে স্রেফ ওয়াকআউট করার হুমকি দিয়েছে। এত বড় একটা ডিল, যা ফ্রান্সের অর্থনীতির জন্য একটা বিশাল বুস্টার হতে পারত, তা আজ খাদের কিনারায়। কিন্তু কেন ভারত হঠাৎ এত অ্যাগ্রেসিভ হয়ে উঠল? এর পেছনে মূল কারণটি মাত্র 3 অক্ষরের একটি শব্দ, আইসিডি, যার পুরো নাম হলো ইন্টারফেস কন্ট্রোল ডকুমেন্ট। ভারত সরকার এবার পরিষ্কার বার্তায় বলেছে, নো আইসিডি নো ডিল। অর্থাৎ এই টেকনিক্যাল ব্লুপ্রিন্টের অ্যাক্সেস ছাড়া ভারত আর এক কদমও এগোবে না। কিন্তু কি আছে এই রহস্যময় ডকুমেন্টে? কেন ফ্রান্স এটা দিতে এত ভয় পাচ্ছে? চলুন সেই গভীর রহস্যের জট খোলা যাক। আপনারা হয়তো ভাবছেন, এই 3 অক্ষরের আইসিডি জিনিসটা আসলে কি? সাধারণ ভাষায় বলতে গেলে এটি একটি টেকনিক্যাল ব্লুপ্রিন্ট। ধরুন আপনি একটি স্মার্টফোন কিনলেন, কিন্তু সেই ফোনের কোম্পানি বলে দিল যে আপনি ওই ফোনে অন্য কোনো কোম্পানির অ্যাপ বা হেডফোন ব্যবহার করতে পারবেন না। আপনার কি সেটা পছন্দ হবে? ঠিক এই সমস্যাটাই হচ্ছে রাফেল নিয়ে। রাফেল যুদ্ধবিমান যখন আমরা কিনি, তখন সেটির সিস্টেম এবং সফটওয়্যার ফরাসি অস্ত্র বা মিসাইল ব্যবহারের জন্য ডিজাইন করা হয়। কিন্তু ভারত চায় আমাদের নিজস্ব তৈরি শক্তিশালী মিসাইল, যেমন অস্ত্রা মার্ক 1, মার্ক 2 এবং মার্ক 3, অথবা আমাদের অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রাম এই যুদ্ধবিমানে যুক্ত করতে। এই ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারদের এই বিমানের সফটওয়্যার কোড এবং হার্ডওয়্যার ইন্টারফেস বুঝতে হয়। এই গোপন তথ্যগুলো যে ডকুমেন্টে থাকে তাকেই বলা হয় ইন্টারফেস কন্ট্রোল ডকুমেন্ট। ভারত পরিষ্কার বলেছে, প্রতিবার আমাদের নিজেদের মিসাইল লাগানোর জন্য আমরা ফ্রান্সের পারমিশন নিতে পারবো না। এটা আমাদের আত্মনির্ভর ভারত মিশনের পরিপন্থী। এই হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে কেন এই আইসিডি অ্যাক্সেস ছাড়া ভারত 40 বিলিয়ন ডলার খরচ করতে রাজি নয়। ভারত সরকার বুঝেছে যে সোর্স কোড না পেলেও অন্তত এই ইন্টারফেসের চাবিকাঠি আমাদের হাতে থাকতে হবে, যাতে যুদ্ধের সময় যদি আমাদের নিজস্ব অস্ত্রের প্রয়োজন হয়, তবে আমরা যেন বিদেশের দিকে তাকিয়ে না থাকি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ফ্রান্সের সাথে ভারতের এত সুসম্পর্ক থাকা সত্ত্বেও তারা কেন এই ছোট একটি ডকুমেন্টের অ্যাক্সেস দিতে চাইছে না? তারা কি আমাদের বিশ্বাস করে না, নাকি এর পেছনে বড় কোনো ব্যবসায়িক রাজনীতি কাজ করছে? বন্ধুরা, উত্তরটা কিন্তু বেশ জটিল এবং বহুমুখী। ফ্রান্সের দাবি হলো তাদের তৈরি স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট হলো
বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এবং গোপন প্রতিরক্ষা ব্যবস্থা। সোজা কথায় বলতে গেলে এটিই হলো রাফাল বিমানের প্রাণ এবং মস্তিষ্ক। এই সিস্টেমটি শত্রুর র্যাডারকে জ্যাম করতে পারে, ধেয়ে আসা মিসাইলকে ডিটেক্ট করে তার দিক পরিবর্তন করতে পারে এবং পাইলটকে যুদ্ধের ময়দানে এক অদৃশ্য ঢাল প্রদান করে। ফ্রান্স ভয় পাচ্ছে যে যদি তারা আইসিটি শেয়ার করে তবে এই অত্যন্ত গোপনীয় টেকনোলজির ভেতরের গঠন এবং আর্কিটেকচার লিক হয়ে যেতে পারে। তারা একে তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বুদ্ধিবৃত্তিক সম্পদের জন্য বড় হুমকি বলে মনে করছে। কিন্তু এর পেছনে পর্দার আড়ালে আরও একটি বিশাল ভূরাজনৈতিক কারণ লুকিয়ে আছে, যা সরাসরি রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্কের দিকে ইঙ্গিত করে। ভারত চায় তাদের প্রতিটি রাফাল যুদ্ধবিমানে রাশিয়ার সহায়তায় তৈরি অত্যাধুনিক ব্রহ্মোস এনজি মিসাইল যুক্ত করতে। এখন সমস্যাটা এখানেই। ফরাসি ইঞ্জিনিয়াররা মনে করছেন যখন ফরাসি টেকনোলজি এবং রাশিয়ান ইঞ্জিনিয়ারিং একই সিস্টেমের মধ্যে কাজ করবে তখন একটি ইনডাইরেক্ট পাথওয়ে তৈরি করতে পারে। এর ফলে ফ্রান্সের সেন্সিটিভ ওয়েস্টার্ন টেকনোলজি বা পশ্চিমা বিশ্বের স্পর্শকাতর প্রযুক্তির তথ্যগুলো রাশিয়ান ইকোসিস্টেমে এক্সপোজ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ফরাসি কোম্পানি ড্যাসল্ট সরাসরি না বললেও পর্দার আড়ালে তারা দুশ্চিন্তায় আছে যে রাশিয়ার সাইবার বিশেষজ্ঞ বা ইঞ্জিনিয়াররা ব্রহ্মোস ইন্টিগ্রেশনের বাহানায় রাফালের সিগন্যাল প্রসেসিং কোডগুলো জেনে ফেলতে পারে। এটি শুধু ফ্রান্সের জন্য নয়, বরং গোটা ন্যাটো দেশগুলোর জন্য একটা বিশাল রেড ফ্ল্যাগ বা বিপদের সংকেত। পশ্চিমা শক্তিগুলো কখনোই চাইবে না যে তাদের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটের কোনো সিক্রেট রাশিয়ার হাতে পৌঁছাক। আর ঠিক এই কারণেই ফ্রান্স এখন না এবং হয়তোর মধ্যে দোলাচলে দুলছে, যা ভারতের $43 বিলিয়ন ডিলটিকে এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ভারত এবার কেন এত কঠোর বা হার্ডলাইন অবস্থান নিল? এর পেছনে কিন্তু একটি অত্যন্ত তিক্ত অতীত এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার শিক্ষা আছে। আমরা যখন প্রথম দফায় ফ্রান্সের থেকে 36টি রাফাল যুদ্ধবিমান কিনেছিলাম তখন ভারত সরকার এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বড় একটা আশা ছিল যে আমরা পূর্ণাঙ্গ প্রযুক্তি হস্তান্তর বা ট্রান্সফার অফ টেকনোলজি পাব। কিন্তু বাস্তবে দেখা গেল ফ্রান্স আমাদের হাতে খুবই সীমিত প্রযুক্তি তুলে দিয়েছে। এই সময় আমরা শুধু বিমানগুলো ব্যবহার করার অধিকার পেয়েছিলাম, কিন্তু সেগুলোর ভেতরে আমূল পরিবর্তন করার ক্ষমতা আমাদের হাতে ছিল না। সবচেয়ে বড় ধাক্কাটি আসে গত বছর অপারেশন সিন্দুরের সময়। সেই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের জাতীয় নিরাপত্তার খাতিরে আমাদের জরুরি ভিত্তিতে রাফালের সোর্স কোড এবং সফটওয়্যার অ্যাক্সেসের প্রয়োজন পড়েছিল। ভারত সরকারিভাবে ফ্রান্সের কাছে এই দাবি জানিয়েছিল, কিন্তু বন্ধু দেশ হওয়া সত্ত্বেও ফ্রান্স সেই সময় সরাসরি আমাদের প্রত্যাখ্যান করে। ফরাসিদের যুক্তি ছিল এটি তাদের আইপিআর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির অংশ। এই ঘটনায় দিল্লির নীতি নির্ধারকদের চোখ খুলে দিয়েছে। বিপদের সময় অন্যের চাবির উপর ভরসা করা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে ভারত তা হাড়ে হাড়ে টের পেয়েছে। ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং অত্যন্ত দূরদর্শী এবং কৌশলী মানুষ। তিনি খুব ভালো করেই জানেন যে একবার ডিল সই হয়ে গেলে এবং টাকা পেমেন্ট শুরু হয়ে গেলে বিদেশি কোম্পানিগুলো আর ক্রেতার কথা শুনতে চায় না। তখন তারা নানা হুজুয়াতে প্রযুক্তি দিতে গড়িমসি করে। ঠিক এই কারণেই এবার 114টি জেটের মেগা ডিল চূড়ান্ত হবার আগেই তিনি আলোচনার টেবিলে একটি শক্ত বাউন্ডারি লাইন টেনে দিয়েছে। ভারত এবার আর অনুরোধ নয় বরং শর্ত দিচ্ছে। বন্ধুরা, স্ক্রিনে থাকা এই আর্টিকেলের হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধবিমান বিক্রির চুক্তিটি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আন্তর্জাতিক মিডিয়ায় এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কেন এই অচল অবস্থা? কারণ ভারত আজ তার ডিজিটাল সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো আপোষ করতে রাজি নয়। ভারত পরিষ্কার বার্তা দিয়েছে যে যদি ফ্রান্স আমাদের আইসিটি অ্যাক্সেস না দেয় তবে ভারত এই $43 বিলিয়ন বিশাল অঙ্কের চেক ছিঁড়ে ফেলতেও দ্বিধা করবে না। আমরা অন্য কোনো দেশের সাথে কথা বলবো বা বিকল্প পথে হাঁটবো, কিন্তু আমাদের নিজস্ব মিসাইল এবং প্রযুক্তি ব্যবহারের পূর্ণ স্বাধীনতা আমাদের হাতে থাকতেই হবে। ভারত আজ আর কোনো অসহায় ক্রেতা নয়, বরং একটি গ্লোবাল পাওয়ার হিসেবে নিজের শর্তে ব্যবসা করতে জানে। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে যে যদি সত্যিই এই রাফাল ডিল ভেস্তে যায় তবে ভারতের উপায় কি? আমাদের বায়ুসেনার স্কোয়াড্রন সংখ্যা তো আশঙ্কাজনকভাবে কমছে। আমাদের তো আধুনিক যুদ্ধবিমান চাই। বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন
এই ক্ষেত্রে ভারতের হাতে বর্তমানে দুটি অত্যন্ত শক্তিশালী বিকল্প রাস্তা বা স্ট্র্যাটেজিক অল্টারনেটিভ খোলা আছে। প্রথমত, দেশীয় শক্তির ওপর বাজি ধরা। ভারত সরকার যদি এই $43 বিলিয়ন রাফালের পেছনে খরচ না করে, তবে সেই বিশাল অঙ্কের টাকা আমাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট প্রোগ্রামে বিনিয়োগ করতে পারে। আমাদের অ্যামকা এবং তেজস MK2 এর কাজ বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। যদি এই বাজেটটি দেশীয় প্রযুক্তিতে ঢালা হয়, তবে আমাদের বিদেশি নির্ভরশীলতা একেবারে শূন্যে নেমে আসবে। এতে ভারতের আত্মনির্ভর ভারত অভিযান শুধু স্লোগানে নয়, বাস্তবে বিশ্বের দরবারে এক অনন্য নজির সৃষ্টি করবে। দ্বিতীয়ত, রাশিয়ায় পুনরায় প্রবেশ। ভূরাজনীতির ময়দানে কেউ কারো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। যদি ফ্রান্স ভারতের শর্ত থেকে পিছু হটে, তবে রাশিয়া এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করবে। ক্রেমলিন ইতিমধ্যেই তাদের সব থেকে আধুনিক স্টেলথ ফাইটার জেট সুখোই 57 এর এক্সপোর্ট ভ্যারিয়েন্ট নিয়ে ভারতের দরজায় কড়া নাড়তে শুরু করেছে। রাশিয়া যদি ভারতকে সোর্স কোড এবং টেকনোলজি ট্রান্সফারের পূর্ণ গ্যারান্টি দেয়, তবে ভারতের কাছে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে, এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্যের প্রয়োজন। ভারত কখনোই চাইবে না কোনো একটি বিশেষ দেশ বা ব্লকের উপর পুরোপুরি নির্ভরশীল হতে। আমরা না চাইব পুরোপুরি রাশিয়ার উপর নির্ভর করতে, না চাইব পশ্চিমী দেশগুলোর একাধিপত্য মেনে নিতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতের এই কঠোর এবং আপোষহীন অবস্থান একটি বিষয় বিশ্বমঞ্চে পরিষ্কার করে দিয়েছে। ভারত আজ আর শুধু একজন সাধারণ খরিদ্দার বা বায়ার নয়, ভারত আজ একটি গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনার। আমরা শুধু পকেট থেকে $43 বিলিয়ন বের করে দেব আর অন্য দেশ যা দেবে তাই মাথা পেতে নেব, সেই দিন এখন অতীত। ভারত এখন নিজের শর্তে নিজের সার্বভৌমত্ব বজায় রেখে ব্যবসা করতে জানে, আর এটাই হলো নতুন ভারতের প্রতিরক্ষা কূটনীতি। পরিশেষে বলা যায়, এই 114টি রাফাল জেটের লড়াই এখন আর শুধু বিমানের লড়াই নেই, এটি হয়ে দাঁড়িয়েছে টেকনোলজিক্যাল সুপ্রিমেসির লড়াই। ভারত তার শর্তে অটল। ফ্রান্সকে এখন ঠিক করতে হবে তারা $43 বিলিয়ন বাজার হারাবে নাকি তাদের টেকনোলজি শেয়ার করবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি উচিত আইসিটি ছাড়া এই ডিলে এগিয়ে যাওয়া, নাকি আমাদের উচিত রাশিয়ার সুখোই বা দেশীয় তেজসের উপর বেশি জোর দেওয়া? কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। জিওপলিটিক্স এবং ন্যাশনাল ডিফেন্সের এমন আরও গভীর ইনসাইট পেতে ফলো করুন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।